মধ্যে দিয়ে আমরা সেই প্রভুর বাক্যটাকে শোনার জন্য আমরা কি করি, আমরা নিজেদেরকে প্রস্তুত করি। কারণ অনেক বিভিন্ন চিন্তা, সাংসারিক চিন্তা, দুঃখ কষ্টকে নিয়ে, অনেক বোঝাকে নিয়ে আমরা এই ভবনে আমরা একত্রিত হই। কিন্তু যদি প্রথমেই যদি আপনাদেরকে ঈশ্বরের বাক্য যদি আমরা যদি দিই, তাহলে সেই বাক্য আপনাদের হৃদয়ে, আপনাদের অন্তরে কি হবে না, প্রবেশ হবে না। তাই সেই জন্য আমরা প্রত্যেকটা সপ্তাহে আমরা কি করি, এবং প্রার্থনা এবং বাক্য প্রচার করার আগে, বাক্য শোনার আগে আমরা ঘরেতেও এবং এই জায়গাতেও, চার্চেও আমরা উপাসনা করি, যাতে আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের আত্মা কী হয়, প্রভুর সঙ্গে সম্পর্ক একটা স্থাপন হয়, যাতে করে সেই বাক্যর দ্বারা যেন আমরা অজস্র ফলবান হতে পারি। তাই আজকে আমরা অনেকজন এখানে আমরা এসেছি। তাই আজকে আমার যে বাক্য প্রচার, সে প্রচারের টাইটেল হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস। আমরা দেখতে পাচ্ছেন যে ঈশ্বরের প্রতি বিশ্বাস। আজকে অনেক মানুষ, ছোট হোক, বড় হোক, বয়স্ক হোক, প্রত্যেক ধরনের মানুষ তারা একটাই জিনিসটা করে, কি, বিশ্বাস। তাই বিশ্বাস নিয়ে আমি বলার আগে আসুন আমরা চোখ বন্ধ করে আমরা প্রার্থনা করি। সর্বাধি পিতা প্রভু গো, ধন্যবাদ দিই রাজা প্রভু এই সুন্দর সময়ের সুন্দর মুহূর্তকে। প্রভু তোমার অনুগ্রহ দ্বারা, তোমার করুণার দ্বারা প্রভু তোমার সন্তানদেরকে দূর দূরান্ত থেকে প্রভু যীশু কয়েকটা সময়ের জন্য তুমি মিলিত করেছো রাজা। প্রভু যীশু এবং প্রার্থনার মধ্যে দিয়ে তুমি আমাদের মনকে প্রভু প্রস্তুত করেছো তোমার বাক্যকে শ্রবণ করার জন্য রাজা। তাই প্রভু প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি। প্রভু যে বাক্য ধ্যান করা হবে রাজা, সেই বাক্য তাদের অন্তরে প্রবেশ করতে পারে, এবং সেই বাক্যকে নিয়ে রাজা যেন প্রত্যেক জন যেন এই স্থান থেকে যেন যেতে পারে রাজা। তাই তুমি সাহায্য করো, তোমার উপস্থিত এই জায়গাতে থাকুক রাজা। স্তুতি আর প্রশংসার মহিমা তোমারই হোক রাজা। এই প্রার্থনা ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টীয় তোমার নামে চাই, আমেন। আসলে আমরা বার করি হিতোপদেশ 3 অধ্যায় 5 এবং 6 পদটা আমরা দেখব। কে একজন পাঠ করি? তুমি সর্বান্তকরণে নির্ভর করো প্রভু পরমেশ্বরে, নিজের জ্ঞান বুদ্ধির ওপর ভরসা করো না। ব্যাস, আরেকবার পড়ি এই জায়গাটা। তুমি সর্বান্তকরণে নির্ভর করো প্রভু পরমেশ্বরে, নিজের জ্ঞান বুদ্ধির ওপর ভরসা করো না। আমরা এখানে দেখলাম যে তুমি সর্বান্তকরণে কী করো, নির্ভর করো প্রভু পরমেশ্বরের ওপর। যদি আমরা সাধু ভাষায় দেখি, তাহলে ওখানে লেখা আছে তোমার সমস্ত চিত্রে প্রভু পরমেশ্বরের ওপর বিশ্বাস রাখো এবং তোমার নিজের জ্ঞান বুদ্ধির ওপর নির্ভর করো না। তা আজকে আমি যে টাইটেল বললাম যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, আজকে অনেক মানুষ, প্রত্যেক মানুষই নিজের অন্তরে বা নিজের মনে একটাই বিশ্বাস করে, সেই বিশ্বাস নিয়ে এগোয়। কিন্তু সেই বিশ্বাসটা কোথায় স্থাপন করতে হবে বা কোথায় রাখতে হবে, সেটা আমরা অনেকেই প্রকৃতপক্ষে আমরা কি করি, আমরা জানি না বা বুঝতে পারি না। একটাই জিনিসটা আমরা জানি যে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু সেই বিশ্বাসটা কোথায় স্থাপন করলে সেই বিশ্বাসের প্রতিফল পাওয়া যায়, সেটা আমরা অনেক সময় জানি না বলে আমরা বিশ্বাস করার সত্ত্বেও আমরা প্রতিনিয়ত আমরা কি ঠকে যাই, আমরা হতাশা হয়ে যাই, আমরা কি নিরুৎসাহ হয়ে যাই। যে আমরা ভাবি যে আমি তো এই জায়গাতে বিশ্বাস করলাম, একে বিশ্বাস করলাম, ঠকে গেলাম, ওখানে বিশ্বাস করলাম, আমি ঠকে গেলাম, আমি আর কাকে বিশ্বাস করব। সেই একটা যে কোনো ক্ষেত্রেই বিশ্বাস জিনিসটাই আমাদের মন থেকে উঠে যায়। কিন্তু প্রিয়, আজকে যারা আমরা এখানে এসেছেন, যারা বিশ্বাস করে অনেক জায়গায় ঠকেছেন বা বিশ্বাস করে অনেক জায়গায় বিশ্বাস করে দুর্বল হয়ে গেছেন, কিন্তু আপনাদের জন্য আজকে সুখবর যে কোথায় বিশ্বাসটা স্থাপন করতে হবে। তাই এইখানে ঈশ্বরের বাক্যে বলে হিতোপদেশে যে তুমি সর্বান্তকরণে নির্ভর করো বা বিশ্বাস করো প্রভুর ওপরে। কার ওপরে? প্রভু যীশুর ওপরে। তা আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমরা জেনেছি, তাকে মুক্তিদাতা রূপে আমরা তাকে গ্রহণ করেছি এবং তার প্রতি আমাদের বিশ্বাস আমরা রেখেছি। এবং কি বলছে যে তুমি নিজের জ্ঞান বুদ্ধির ওপর ভরসা করো না।
আজকে অনেক মানুষ কী করছে, নিজের জ্ঞান বুদ্ধির ওপর ভরসা করছে। তারা মনে করছে যে আমার জ্ঞান আছে বলে, আমার বুদ্ধি আছে বলে আমি সমস্ত জায়গাতে আমি পেরিয়ে যাব, সব জায়গাতেই আমি কি করব, উত্তীর্ণ হব, কারণ আমার জ্ঞান দ্বারা আমি সমস্ত কিছু জয় করব। কিন্তু সেই সেই জ্ঞানী ব্যক্তি বা যে জ্ঞান দ্বারা যে এগোতে চায়, সেটা যায় না যে আমি যে পথটা চুজ করছি, আমি যে পথটাকে আমি নির্বাচন করছি, সেই পথটা সঠিক বা কতটাই নির্ভরযোগ্য, কতটাই ভরসাযোগ্য। কিন্তু যে ব্যক্তি নিজের জ্ঞান বুদ্ধির মধ্যে দিয়ে যে সেই পথে যখন যায়, একটা সময় দেখা যায় সেই ব্যক্তিও কি হয়, হতাশাতে পড়ে যায়। সে ব্যক্তিও একটা সময় সে কি হয়, দুর্বল হয়ে পড়ে এবং তার লাইফ, তার আশা, তার সব কিছু ফেলিয়ার হয়ে যায়। আজকে এখান থেকে আমরা কিছু বাক্যকে আমরা ধ্যান করব এবং আমরা জানব যে আমাদের প্রকৃতপক্ষে আমাদেরকে ঈশ্বরের প্রতি ভরসা কেন করতে হবে, এবং যদি আমরা ভরসা করি তাহলে আমরা কী পাবো। আমরা বার করি যিশায়া পুস্তক 26:3, এখানে যেটা আছে, যদি আমরা ঈশ্বরের প্রতি ভরসা করি বা নির্ভর করি, তাহলে তিনি আমাদেরকে শান্তি দেন। আপনি যদি নিজের জ্ঞান বুদ্ধির উপর যদি ভরসা করেন, সেই জ্ঞানের দ্বারা আপনার কিন্তু শান্তি নেমে আসে না। যদি জ্ঞানের উপর নির্ভর করেন, তাহলে আপনার জীবনে প্রকৃত সুখ কিন্তু নেমে আসে না। আজকে প্রার্থনা আরাধনার শুরুতে পাস্টার যেমন বলল যে তোমার শান্তি, প্রকৃত শান্তি কোথা দিয়ে আসবে। তোমার শান্তি, সেই শান্তি তুমি যদি অন্য জায়গা থেকে যদি পেতে চাও, যদি শান্তি অন্য জায়গা থেকে যদি আসছে, তাহলে সেই শান্তি সেটা হয় ক্ষণস্থায়ী। সেটা বাড়িতে যেতে যেতেই বা পথেই সেই শান্তি হারিয়ে যায়। আমরা অনেক সময় জানি, আমরা বিভিন্ন জায়গাতে আমরা শান্তিকে আমরা পাওয়ার জন্য আমরা অনেক জায়গাতে অনেক রকমভাবে শান্তিকে আমরা গ্রহণ করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেই শান্তি আমাদের কিন্তু আজীবন টিকিয়ে রাখতে পারিনি। এখানে কেউ বলতে পারবে না যে ঈশ্বর ছাড়া আমার জ্ঞান বুদ্ধির দ্বারা আজও আমি শান্তিতে রয়েছি, নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা আমার জীবনে অশান্তি নেই বা আমি প্রকৃত শান্তি আমি উপলব্ধি করেছি। এখানে কেউ বলতে পারবে না, যা এখানে উপস্থিত তারা এটাই বিশ্বাস করবে, হ্যাঁ আমি জ্ঞান বুদ্ধির উপর ভরসা করে আমি সেই শান্তি পাইনি। কিন্তু আজকে সেই শান্তি কোথা থেকে আসবে আমরা দেখব। যিশায়া পুস্তক 26:3 সেইখানে কি বলছে, হে প্রভু পরমেশ্বর, তোমার প্রতি যারা ভক্তিতে অবিচল একনিষ্ঠ, যারা তোমারই ওপরে স্থাপন করেছে আস্থা, দান করো তাদের পূর্ণ শান্তি। আরেকবার পড়ি, হে প্রভু পরমেশ্বর, তোমার প্রতি যারা ভক্তিতে অবিচল একনিষ্ঠ, যারা তোমারই ওপরে স্থাপন করেছে আস্থা, দান করো তাদের পূর্ণ শান্তি। হালেলুয়া। এখানে যিশায়া প্রভু পরমেশ্বর ইসরায়েলের ওপর বলছে যে যারা তোমার প্রতি একনিষ্ঠ, যারা তোমার প্রতি ভরসা করে, তাদের প্রতি তুমি কি করো, মঙ্গল করো, তুমি কি করো, আশীর্বাদ করো, এবং সেই শান্তি তুমি তাদেরকে কি করো, তুমি প্রদান করো। হালেলুয়া। তা আজকে আমাদের উচিত যে কার কাছে ভরসা করা, কার কাছে আশা রাখা, একমাত্র প্রভুর ওপর আমাদের কি করা উচিত, আশা রাখা উচিত। আমরা অনেক সময় কি করি, হতাশা হয়ে পড়ি, আমরা অনেক সময় দুঃখ পেয়ে যাই, কিন্তু এখানে ইসরায়েল লোকেদেরকে বলছে যে তোমরা যদি প্রকৃত শান্তি পেতে চাও, যদি প্রকৃত একটা স্থান পেতে চাও, একটা প্রকৃত শান্তি বা আরাম যদি পেতে চাও, তাহলে তোমরা প্রভু পরমেশ্বরের ওপর কী করো, বিশ্বাস করো, প্রভু পরমেশ্বরের প্রতি ভরসা করো। তাহলে কি হবে, তাহলে তোমাদের সেই শান্তি, গভীর শান্তি বা নিখুঁত শান্তি তোমাদের হৃদয়ে নেমে আসবে। এখানে যিশায়া কত সুন্দর এখানে ইসরায়েল লোকেদেরকে বলছে যে প্রভু আছে, এমন একটা ঈশ্বর আছে যেখানে শান্তি দিতে পারে। সেই শান্তি তোমরা যদি নিতে চাও, তাহলে তার উপরই ভরসা করো। আপনি জানেন যে নতুন নিয়মেও শান্তি, যে মহিলা 12 বছর ধরে পদরোগে ভুগছিল, সেই নারীও কত অশান্তিতে
কত কষ্টতে দুঃখতে কী করছিল, ভুগছিল, তার জীবনটাকে অশান্তিতে কাটাচ্ছিল। কিন্তু যখন যিশুর উপর যখন বিশ্বাস স্থাপন করলো, বিশ্বাসে তার পোশাকটাকে কী করছে, স্পর্শ করছে, যখন সে বিশ্বাসে তার পোশাকটুকু যখন ছুঁয়েছে, তখন সেই ঈশ্বরে দেওয়ার শান্তি সে লাভ করছে। তার যে সমস্যা, তার যে কষ্টটা, সেটা কী হচ্ছে, সেটা দূর হয়ে যাচ্ছে। এবং যিশু যখন তার কাছ থেকে সব কিছু ঘটনা শুনলেন, যখন জানলেন যে কীভাবে সে সুস্থ পেল, সেই যিশু সেই নারীকে বলছে, ওগো মেয়ে, শান্তিতে তুমি বাড়ি ফিরে যাও, এই যন্ত্রণা তোমাকে আর ভোগ করতে হবে না। কারণ সেই মহিলা তখন থেকে যিশুর প্রতি ভরসা রেখেছিল, যিশুর প্রতি আস্থা রেখেছিল বলে, নির্ভর করেছিল বলে সে যখন বাড়ি ফিরে যাচ্ছে তখন শান্তিতে বাড়ি ফিরে যাচ্ছে। ঠিক তেমন করে যেশায়া পুস্তকেও ইসরায়েল লোকেদেরকে বলছে, যদি তুমি শান্তি পেতে চাও তাহলে কার কাছে আসো? ঈশ্বরের কাছে আসো। ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাসকে স্থাপন করো, ঈশ্বরের উপরই নির্ভর করো। তাই আজকে আমাদের উচিত যে আমরা যে শান্তি পেতে চাই, যে গভীর শান্তি, যেই শান্তি আমাদের কাছ থেকে কোনোদিনও কেড়ে নেওয়া হবে না, যেই শান্তি আমাদের কাছ থেকে হারিয়ে যাবে না, কোনো কিছু বিনিময়ে যে শান্তি কেড়ে নেওয়া হবে না, সেই শান্তি একমাত্র কে দিতে পারে? একমাত্র প্রভু যীশু খ্রিস্ট দিতে পারে। যদি আমরা নিজের জ্ঞানের পরিবর্তে যদি ঈশ্বরের উপর যদি নির্ভর করি, যদি তার ইচ্ছা অনুযায়ী যদি চলি, তাহলে কি করব? তাহলে তার দেওয়া শান্তি আমাদের জীবনে নেমে আসবে। কারণ বাইবেল বলছে যে যদি আমাকে যে বিশ্বাস করো, কারণ আমি তোমাদেরকে শান্তি দেব। সেই শান্তি জগতে দেওয়া শান্তি না, সেই শান্তি জগৎ যে শান্তি দেয় সেই শান্তি জগতেই মিটিয়ে যায়। কিন্তু আমি যে শান্তি দিই সেই শান্তি সে কি হচ্ছে, মৃত্যু পর্যন্ত থাকে। সেই শান্তি আমাদের সঙ্গী থাকে, শত কষ্টের মধ্যে দিয়েও সেই শান্তি আমাদের কাছেই থাকে। তো 2 নম্বর বিষয় হচ্ছে, যদি আমরা কি করি, ঈশ্বরের উপর যদি নির্ভর করি, মানুষের উপর নির্ভর না করে যদি ঈশ্বরের উপর যদি নির্ভর করি, তাহলে আজকে আমরা কি পাবো? আমরা দেখব জিহুমের পুস্তক 17:5-7 পদ আমরা দেখব, যেখানে কি লেখা আছে। জিহুমে 17 5-7 পদ আমরা দেখব। প্রভু পরমেশ্বর বলেন, যে ব্যক্তি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে দূরে চলে যায়, নির্ভর করে মানুষের ওপর, নির্ভর করে মর্ত মানবের শক্তির ওপর, সে হবে অভিশপ্ত। সে হবে মরুপ্রান্তরে কাঁটা ঝোপের মতো শ্রীহীন, যা শুষ্ক মরুতে এবং লবণাক্ত ভূমিতে জন্মায়, যেখানে আর কিছুই জন্মায় না। কোনো মঙ্গল তার জীবনে আসবে না কখনো। কিন্তু আমার ওপর যে আস্থা রাখে তাকে আমি আশীর্বাদ করব। ব্যাস পড়ো। সে হবে নদীর তীরে বৃক্ষের মতো জলের কাছে, যে মূল বিস্তার করে। রুক্ষ দিন এলেও ভয় নেই তার, কারণ তার পত্র পল্লব থাকে চিরসবুজ। বর্ষণ যখন নামে তখনও ভীত হয় না সে, ধারণ করে চলে অজস্র ফল সম্ভার। হালেলুয়া। তো এখানে প্রভু কি বলছে, যে ব্যক্তি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেছে এবং নির্ভর করে মানুষের ওপর, তাহলে সে কেমন হবে? সে কাটা ঝোপের মতো বা সূক্ষ্ম মরুভূমির মতো জন্মানো আগাছার মতো। হালেলুয়া। এখানে আমরা কি করি, অনেক সময়
ঈশ্বরকে বিশ্বাস করা একটা জিনিসটাকে প্রত্যাখ্যান করে বা দীর্ঘদিন উপর বিশ্বাস না করে যদি যখন আমরা একটা ক্ষমতাশালী বা মানুষের ওপর আমরা অনেক সময় কী করি, নির্ভর হয়ে পড়ি। যদি কোনো আমাদের গ্রামে বা কোনো জায়গাতে যদি কোনো একটা ক্ষমতাশালী মানুষ যদি থাকে, যদি মনে করি যে এই মানুষটা সব কিছুই করতে পারে, তাহলে আমরা কী করি, ঈশ্বরের কাছ থেকে বিশ্বাসটা সরিয়ে গিয়ে আমরা সেই মানুষের ওপর নির্ভর করি। না, এই মানুষটার উপর বিশ্বাস করে থাকলে সে আমার কোনো ক্ষতি করবে না, বা আমার কোনো কী করবে না, কোনো অমঙ্গল করবে না, বা আমাকে কোনো কিছু করবে না, নির্যাতন করবে না, কিন্তু এটা করবে না। কিন্তু প্রভু এখানে ক্লিয়ারই বলছে, কি বলছে, যে প্রভু কাছ থেকে যারা মুখ ফিরিয়ে গেছে তারা সূক্ষ্ম মরুভূমির মতো। যেখানে মরুভূমিতে যে গাছ জন্মায় সেই গাছ কোনো ফল ধরে না, সেই গাছ নামি একটা গাছ হয়ে ওঠে, কিন্তু সেই গাছ থেকে কোনো কিছুই সংগ্রহ করা যায় না, কোনো জিনিসই তার কাছ থেকে আশা করা যায় না। তাই আমরা যদি কিন্তু আমার উপরে যে আস্থা রাখে তাকে আমি আশীর্বাদ করব। সে হবে নদীর তীরে বৃক্ষের মতো, জলের কাছে যে মূল বিস্তার করে। রুক্ষ দিন এলেও ভয় নেই তার, কারণ তার পত্রপল্লব থাকে চিরসবুজ। হালেলুয়া। এখানে কত সুন্দর এখানে শাস্ত্র থেকে এখানে বলছে, জিহুমের পুস্তক থেকে, যে ব্যক্তি যে আমার উপর বিশ্বাস করে, আমার উপর নির্ভর করে চলে, শুষ্ক দিন এলো বা সংকট এলো, বিপদ এলো, তার পত্র, তার পল্লব, তার পাতা চিরসবুজ থাকে। হালেলুয়া। আমরা অনেক সময় হতাশা হয়ে পড়ে, আমরা অনেক সময় বিশ্বাসটাকে আমরা হারিয়ে ফেলি এবং সেই মানুষের উপরে আমরা আশা রেখে ফেলি বা নির্ভর করে চলি। কিন্তু যেই মানুষটার প্রতি আপনি আশা রাখছেন, যেই মানুষটাকে আপনি বাইরে থেকে দেখছেন যে ক্ষমতাশালী, প্রভাবশালী, অর্থশালী, সেই মানুষটাকে যখন আমি বিশ্বাস করে এগোচ্ছি, সেই মানুষটার অন্তরে বা মানুষটার কী সমস্যা আছে সেটা আপনি জানেন না, কারণ আপনি তার বাইরেটাকে দেখছেন, সে কি আছে, ক্ষমতাশালী আছে, সে প্রভাবশালী, সে অর্থশালীটাকে আপনি দেখে তার উপর নির্ভর করছেন। কিন্তু যদি আপনি একটু গভীর দৃষ্টিপাত যদি করেন যে তার মধ্যেও যে কি কমতি আছে, তার মধ্যেও কিছু না কিছু কমতি থাকে। যেমন এখানে বলছে, যে ব্যক্তি ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে চলে যায়, যা ঈশ্বরকে বিশ্বাস করে না, তাদের জিনিসটা কি, আগাছার মতো, মরুপ্রান্তরে জন্মানো সেই গাছের মতো, তার কাছ থেকে কোনো ফলই পাওয়া যায় না। একটা সময় আপনি দেখবেন সেই মানুষটাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, বা যেই মানুষটাকে আপনি ভরসা করে আপনি এগিয়ে যাচ্ছেন, একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার হাত ছেড়ে দিয়েছে। সেই মানুষটা থেকেই আপনি অধিক থেকে অধিকতর কি কষ্ট পাচ্ছেন, নির্যাতন পাচ্ছেন, বা হতাশা মধ্যে দিয়ে আপনি তার কাছ থেকে আপনি এসব পাচ্ছেন। কিন্তু যদি আপনি আজীবন, যারা আপনারা এখানে এসেছেন, যারা আজীবন যদি প্রভুর ওপর নির্ভর করে থাকেন, প্রভুর প্রতি যদি বিশ্বাস স্থাপন করে যদি চলেন, তাহলে সেই সমস্ত দিনগুলোতেও আপনার পাতা, আপনার সেই পল্লব সবুজ থাকে, কি চিরসবুজ থাকবে, সেটা কখনোই মরে যাবে না। যেমন আপনি দেখেছেন গীতসংহিতা 1 পদে যেমন লেখা আছে, গীতসংহিতা 1 অধ্যায় 1 পদে লেখা রয়েছে যে চিরসবুজ থাকে পত্র, যা তার সার্থক হয় তার সকল প্রচেষ্টা। হালেলুয়া। কারণ সেই ব্যক্তি কি করছে, সে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করছে, বাইবেলকে কি করছে, দিবরাত্রি ধ্যান করছে, তার ঈশ্বরের সমস্ত আদেশটাকে সে কী করছে, সেই হৃদয়ে ধারণ করে চলছে বলে তার সেই পাতা, তার সেই আশা চিরসজীব থাকছে। যে কোনো তুফান এলো, ঝড় এলো, নদী তীরে যখন একটা গাছ যখন লাগানো হয়, যখন থাকে, তখন সেই গাছটা মনে করি যে এবার হয়তো পড়ে যাবে, বা রুষ্ক দিন এলো, গ্রীষ্মকাল এলো, হয়তো ভাবছি গাছটা মরে যাবে, কিন্তু না, তার শেকড় কোথায় সাথে সংযুক্ত হয়ে রয়েছে, পুকুরের সাথে, নদীর ধারে সংযুক্ত হয়ে রয়েছে। তাই সে কোনোদিনও মরবে না, কোনোদিনও সেই জায়গা থেকে আপনি দেখতে পাবেন না সব সময় সেইটা শুষ্ক হয়ে থাকে, একটা সময় সবসময় দেখবেন চিরসবুজ হয়ে থাকে। কি একটা জিনিসটা, গাছটা চিরসবুজ দেখতে দারুণ সুন্দর লাগে। ঠিক তেমনই খ্রিস্টীয় বিশ্বাসীরা
ঠিক তেমনই যদি আমরা ঈশ্বরের প্রতি নির্ভর করে যে চলি, তাহলে আমরা তেমনই আমরা মূলটাকে আমরা বিস্তার করতে পারবো। আমাদের বিশ্বাস চির সজীব থাকবে। আমাদের কষ্ট এলেও আমরা কি করব না, হতাশ হয়ে পড়ব না। আমাদের কাছে নির্যাতন এলেও বা একটা পরিস্থিতি এলেও আমরা দাঁড়িয়ে থাকতে পারবো। কারণ আমি কার প্রতি নির্ভর করেছি? ঈশ্বরের প্রতি নির্ভর করেছি। আমি আমার বিশ্বাসটা কোথায় স্থাপন করেছি? ঈশ্বরের প্রতি। কার প্রতি? ঈশ্বরের প্রতি আমরা বিশ্বাস রেখেছি বলে আমি সেই সমস্ত দিনগুলোতেও আমি আনন্দ সহকারে আমি কি করব? আমি পেরিয়ে যাব। হালেলুয়া। আমরা এটাই আমাদের দরকার খ্রিস্টীয় বিশ্বাসের জীবনে, যে তাকে নির্ভর করা চলা যিনি চিরবিশ্বস্ত। কারণ তিনি বলেছে তিনি আগে যেমন ছিলেন এখনও রয়েছেন এবং একই থাকবেন। তার কোনো পরিবর্তন নেই। তিনি মানুষ নন, তিনি হলেন ঈশ্বর, তার কোনো পরিবর্তন নেই। সে সর্বদা একই থাকে। তাই যেই ঈশ্বর কখনো পরিবর্তন হয় না, যে ঈশ্বর কখনো প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করা ঈশ্বর নয়, তিনি সর্বদা তিনি যা প্রতিশ্রুতি দিয়েছে, যা করেছে, তিনি যা করবেন বলে ঠিক করেছে, তাই প্রত্যেকটা দিন কিন্তু করে যাচ্ছে আমাদের প্রতি। তাই আমাদের বিশ্বাসটাও মানুষের কাছ থেকে সরিয়ে ঈশ্বরের দিকে রাখা, তাহলে আমরা চিরসজীব হয়ে থাকতে পারবো। তাই আজকে আমার 3 নম্বর বিষয় হলো, যদি আমরা ধন সম্পদ বা অর্থের ওপর নির্ভর না করে যদি আমরা ঈশ্বরের ওপর নির্ভর করি। কারণ অনেক মানুষ আজকে আছে যে অর্থ সম্পদ এবং ধন সম্পদের ওপর কি করে? নির্ভর করে চলে। আজকে অনেক মানুষ বলে যে আমার কাছে টাকা আছে মানে, আমার কাছে ধন সম্পত্তি আছে মানে আমি সব কিছুই করতে পারবো, আমার কোনো অসুবিধাই হবে না, আমার টাকা আছে মানে আমি সব কিছুই আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু বাইবেল কি বলছে আমরা দেখব, প্রথম তিমোথী আমরা 6:17 পদ আমরা দেখব, সেখানে কি বলছে। প্রথম তিমোথী 6:17 পদ। এই সংসারে যারা ধনী তাদের বলো তারা যেন অহংকার না করে, মায়াময় ঐশ্বর্যের উপর ভরসা না রাখে। তাদের বলো যিনি আমাদের ভোগের জন্য সব কিছু দেন সেই ঈশ্বরের উপর ভরসা রেখে তারা যেন পরসেবায় ব্রতী হয়, সমৃদ্ধ হয়, সৎকর্মে সম্পদ উদার হৃদয়ে মুক্ত হস্তে দান করে। ব্যাস, আমরা আরেকবার পড়ি ওই পদটা। এই সংসারে যারা ধনী, এই সংসারে যারা ধনী তাদের বলো তারা যেন অহংকার না করে, তারা যেন অহংকার না করে। ব্যাস, এখানে পৌল তিমোথীকে বলছে যে তুমি তাদেরকে আদেশ দাও। কাদেরকে আদেশ দাও? যারা এই সংসারে ধনী, যারা এই সংসারে যাদের অর্থ রয়েছে, তারা যেন সেই অর্থের ওপর বা সেই টাকার ওপর যেন অহংকারে মত্ত না হয়, বা অহংকারের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছ থেকে যেন পিছিয়ে না যায়, বা ঈশ্বরের ওপর ভরসাটাকে না করে সেই অর্থের ওপর যেন নির্ভর না করে। সেই কথাই পৌল তিমোথীকে আদেশ দিতে বলছে তাদেরকে, যারা এই সংসারে, যারা এই যুগে যারা ধনবান রয়েছে। কারণ আমাদের কাছে যখন অর্থ থাকে, যখন আমাদের কাছে একটা মোটা একটা অ্যামাউন্টে ব্যাংক ব্যালেন্স থাকে, তখন আমরা সেই অর্থের ওপর নির্ভর করে ফেলি যে আমার কাছে অর্থ আছে মানে আমি সমস্ত সিচুয়েশনটাকে, সমস্ত পরিস্থিতিটাকে কি করব, আমি নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ আমার কাছে কি আছে? টাকা আছে, আমার কাছে সম্পত্তি আছে বলে আমি সেই জিনিসগুলোকে আমি হ্যান্ডেল করতে পারবো, আমি সমাধান করতে পারবো। কিন্তু এখানে পৌল আদেশ দিচ্ছে, না, তুমি আজকে অর্থ সঞ্চয় করেছো, তুমি আজকে টাকা জমিয়েছো, কিন্তু সেই খরচা করার আয়ু, সেই ব্যবহার করার সুযোগ কে দেয়?
প্রভু দেয়। এখানে লেখা আছে যে সেইটাকে খরচা করে, সেটাকে ভোগ করার প্রভুই কিন্তু যোগান দেয়, প্রভুরই কিন্তু সেটাকে আশীর্বাদ করে। হালেলুয়া। আপনি জানেন যে নতুন নিয়মে একটা ঘটনা রয়েছে, এক ব্যক্তি মনে মনে বলছে যে আমার কাছে তো অনেক টাকা আছে বা অনেক সম্পত্তি আছে, আমি কি করি, আমি একটা বিশাল বড় একটা গোয়ালঘর বা একটা ঘর নির্মাণ করি, সেখানে আমার ফসলের সমস্ত ফসল আমি একটা জায়গায় নিযুক্ত করব, তখন আমি মনকে বলবো আমি খাবো দাবো আনন্দ করব ফুর্তি করব, আমার কিচ্ছু লাগবে না। সে সব কিছু জোগাড় করেছে, সব কিছু ব্যবস্থা করেছে, এরপর ভাবছে এবার থেকে আমি কি করব, আনন্দে থাকব, এবার থেকে আমি হ্যাপিতে থাকব। কিন্তু সেইখানে স্বর্গদূত এসে কি বলছে, হে মূর্খ, তুমি আজ এতদিন ধরে যে অর্থকে সঞ্চয় করে রাখলে, এইগুলো ব্যবহার করার তুমি আর সুযোগ তুমি আর পাবে না। এইগুলো তুমি যেমন রেখেছো তেমনই এই অবস্থাতেই ফেলেই তোমাকে চলে যেতে হবে। হালেলুয়া। কিন্তু সে সেই অর্থটাকে কী করতে পারলো না, ভোগ করতে পারলো না বা ব্যবহার করতে পারলো না। কিন্তু এখানে পৌল কত সুন্দর এখানে বলছে, যা ধনবান তারা যে অহংকারে মত্ত না হয় বা সেই অর্থের ওপর নির্ভর না করে, বরং যিনি যে ঈশ্বর সেই অর্থটাকে সঞ্চয় করার সময় দিয়েছে, সুযোগ করে দিয়েছে, সেই ঈশ্বরের প্রতি যেন আস্থা রাখে, যেন অহংকারে মত্ত না হয়, বরং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে সে অর্থটাকে ব্যবহার করতে পারে, সে অর্থটাকে যেন খরচ করতে পারে। আপনি জানেন যে ফেসবুকে খুবই একটা ভাইরাল হয়েছিল, খুবই একটা ঘটনা, একটা ক্লিপ উঠে এসেছিলো। একটা স্কুল টিচার, সে অনেক দীর্ঘ কয়েক বছর যাবৎ কর্মজীবনে ব্যস্ত ছিল, সেই ব্যস্ততার জন্য পরিবারকে, তার স্ত্রীকে সময় দিতে পারেনি। কিন্তু শেষে একদিন মনস্থির করলো, আমি চাকরি থেকে ইস্তফা দিয়ে আমার স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা আমি সুন্দর করে কাটাবো। এবার আমার সময় এসেছে, আমি চাকরিটাকে আমি ইস্তফা দিয়ে আমি বাকি জীবনগুলো আমার স্ত্রীর সাথে সুন্দর মুহূর্তকে কাটাবো। সেই অনুযায়ী তারা আয়োজন করলো, সমস্ত যারা সেই সমস্ত কলিগরা আছে, স্কুল টিচার বা কর্মসংস্থায় যে সমস্ত মানুষরা রয়েছে, তাদের সাথে একটা ভোজের একটা আয়োজন করেছিল। সেই জায়গাতে তার স্ত্রী কেউ সেখানে প্রাণ ত্যাগ করে, সেই জায়গাতে তার স্ত্রী মৃত্যুবরণ করে। এই যে তার পরিকল্পনা, এই যে তার সমস্ত ভাবনা, সেই ভাবনায় রয়ে গেল। তার যে যেটা সে প্ল্যান করেছিল, এবার আমি আমার স্ত্রীকে নিয়ে সারাটা জীবন আমি কাটাবো, কিন্তু সেটা সে কী করলো, অধুরাই থেকে গেল। তাই আমরা জানি না যে আমরা কখন কোন সময় আমরা পাবো। আমরা অনেক সময় বলি যে এই বয়সে বা এই সময়ে আমাদের ধন সম্পত্তির ওপর কি আস্থা রাখা দরকার, বা ধন সম্পত্তি অর্থের জন্য পরিশ্রম করা দরকার, পরিশ্রম করা খুবই প্রয়োজন, খুবই দরকার। কিন্তু এতটাই না, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তার আদেশ অনুযায়ী তার প্রতি অবিশ্বস্ত হয়ে, তার প্রতি আশাকে হারিয়ে আমি সেই অর্থের প্রতি আমি কি করব, আমি মনোযোগ হয়ে পড়ব, সেটা ভুল। যিনি আমাকে সব কিছু করার অধিকার দিয়েছে, অর্থকে সঞ্চয় করার জন্য, জোগাড় করার জন্য শক্তি দিয়েছে, সেই মহান ঈশ্বরের প্রতি যেন আমরা কি করতে পারি, বিশ্বাস করতে পারি। তার প্রতি যেন বিশ্বাস থেকে আমাদেরকে আমরা যে অর্থ সঞ্চয় করছি, আমরা যেটা আমাদের ব্যাংকে রয়েছে, সেটা সেই মতো খরচা করতে পারি। সেটা তখনই পারবো যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে পারবো। আপনি জানেন বাইবেলে আরও একটা ঘটনা আছে, ইয়োব, সে আমরা জানি সে কুশ দেশে সে যখন ছিল, তার মতো ধনী ব্যক্তি কেউ কি ছিল না। তার কত হাজার উট, কত হাজার গাধা এবং সমস্ত আশীর্বাদ দিয়ে কি করছে, ভরিয়ে দিয়েছিলেন। কিন্তু ইয়োব কখনোই ধন সম্পত্তির ওপর, কখনোই নিজে সেই অর্থের ওপর, জমানো অর্থের ওপর কখনোই নির্ভর করে থাকেনি। হালেলুয়া। কিন্তু যখন শয়তান যখন ঈশ্বরের কাছে এসে যখন কেড়ে নিতে চাইলো, ধন সম্পত্তিকে কেড়ে নিতে চাইলো, সে বলল ধন সম্পত্তিকে কেড়ে নিন, সে আপনার ওপর কি অভিশাপ দেবে, আপনার প্রতি আস্থাকে হারিয়ে ফেলবে। তখন কত সুন্দর পরমেশ্বর বিশ্বাসে
ইয়বকে প্রভু শয়তানের হাতে কী করলো, ছেড়ে দিল। বলে ঠিক আছে, তুমি তার সমস্ত সম্পত্তিকে তুমি কেড়ে নাও, যা ও আশীর্বাদ পেয়েছে আমার কাছ থেকে, যা আশীর্বাদ পেয়েছে সেই আশীর্বাদ থেকে তুমি তুলে নাও। সেই অধিকার আমরা জানি, পাঁচটা ছোট কত সুন্দর সেটাকে এক্সপ্লেন করেছিল। যখন শয়তান যখন তার কাছ থেকে একটার পর একটা ধন সম্পত্তি, অর্থ, সমস্ত কিছু যখন তার কাছ থেকে কেড়ে নিল, এমন একটা পর্যায়ে সে পৌঁছালো, এমনকি নিজের জীবন পর্যন্ত কি করলো, সে কী করলো, শয়তান তাকে কেড়ে নিল, তার দূষিত ঘায়ে দূষিত ক্ষতে দিয়ে কী হচ্ছে, ভরিয়ে দিচ্ছে। কিন্তু সর্বশেষে ইয়োব প্রভু পরমেশ্বরের উপরই নির্ভর করেছিল। হালেলুয়া। শয়তান ভেবেছিল যে ঈশ্বর তাকে সম্পত্তি দিয়ে রেখেছে বলেই সে কী করছে, ঈশ্বরকে ডাকছে বা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হয়ে রয়েছে। যখনই সম্পত্তি যখন কেড়ে নিল, তখনও দেখা গেল তার বিশ্বাসটা কোথায় রয়েছে, ঈশ্বরের প্রতি রয়েছে, সে ধন সম্পত্তির ওপর নয়। তাই আজকে আমাদেরও উচিত প্রভু যা আশীর্বাদ করেছে সেটা ওপর নয়, বরং যে ঈশ্বর আমাকে দিয়েছে সেই ঈশ্বরের প্রতি যেন আমি বিশ্বস্ত হয়ে থাকতে পারি, ঈশ্বরের প্রতি যেন আমার বিশ্বাস থাকতে পারে, তার প্রতি যেন ভরসা করে যেন আমরা এই জীবনে যেন আমরা এগোতে পারি। হালেলুয়া। এবং আমরা দেখব, যদি আমরা ঈশ্বরের প্রতি আমরা যদি নির্ভর করি বা বিশ্বাস করে থাকি, তাহলে আমরা কি পাবো না, ভয় পাবো না। আমাদের জীবনে, আমাদের মানব জীবনের সবচেয়ে একটা কমন জিনিস, একটা সাধারণ বিষয়, আমরা ভয় পাই। প্রতিনিয়ত প্রত্যেকটা চলার পথে আমরা ভয়কে নিয়ে আমরা জীবনযাপন করি। আমাদের সামনে সর্বপ্রথম জিনিসটা চলে আসছে ভয়। সেটা মানুষের কাছ থেকেই আসুক বা সেটা অন্য জায়গা থেকেই আসুক, পরিস্থিতি থেকেই আসুক, আমরা ভয়তে আমরা অনেক সময় ঈশ্বরের প্রতি আমরা আস্থাকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। কিন্তু এখানে এই বাক্য থেকে আমরা দেখব ভয় থেকে আমরা কীভাবে জয় করব বা ভয়কে বাদ দিয়ে আমরা কোনটাকে বিশ্বাস করতে হয়। আমরা বার করি গীতসংহিতা 56 3 আর 4 পদ আমরা দেখব। হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, যখন আমি উদ্বেগ ও ভয়ে বিহ্বল হয়ে পড়ি, তখন তোমারই উপরে স্থাপন করি আমার সকল আস্থা। প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি রক্ষায় অবিচল, আমি তাঁর স্তুতিগান গাই। আমার সকল ভরসা তিনি, তাই ভীত নই আমি। তুচ্ছ মানুষ কি করবে আমার? হালেলুয়া। আরেকবার এই পদটা আমরা পড়ি, সবাই শুনবেন। হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, যখন আমি উদ্বেগ ও ভয়ে বিহ্বল হয়ে পড়ি, যখন আমি উদ্বেগ ও ভয়ে বিহ্বল হয়ে পড়ি, তখন তোমারই উপরে স্থাপন করি আমার সকল আস্থা। তখন তোমারই উপর নির্ভর করি সকল আস্থা। তারপর প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি রক্ষায় অবিচল, প্রভু পরমেশ্বর তার প্রতিশ্রুতি রক্ষায় অবিচল, আমি তার স্তুতিগান গাই। আমি তার স্তুতিগান গাই। আমার সকল ভরসা তিনি, আমার সকল ভরসা তিনি, তাই ভীত নই আমি। তাই ভীত নই আমি। হালেলুয়া। আপনি জানেন যে গীতসংহিতা দাউদের লেখা। যখন আমরা গীতসংহিতা যখন পড়ি, তখন আমরা দাউদের সেই স্ট্রাগল হোক বা সেই লড়াই হোক, যখন আমরা জানি, তখন আমরা ঈশ্বরকে কতটাই ধন্যবাদ দিই। আপনি জানেন যে দাউদের জীবনে কত প্রাণের সংশয় ছিল। রাজা শাউল তাকে মারার জন্য অনেক রকম চেষ্টা করেছে, অনেক রকমভাবে ক্ষতি করার চেষ্টা করেছে। গত সপ্তাহে, গত রবিবারে পাঁচটা প্রচার করেছিল যে দাউদের ছেলে তাকে পাথর মারার জন্য বা গালিগালাজ করার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু দাউদ কখনোই ভয় পায়নি। এমনকি গলিয়াতের সামনে দাঁড়াতেও দাউদ কখনোই ভয় পায়নি। কিন্তু সে জানে প্রভু পরমেশ্বরের ওপর আমার ভরসা রয়েছে, তার প্রতি আমার আস্থা আছে। কিন্তু আজকে আমরা এই নশ্বর মানুষ, এখানে লেখা আছে মানুষ আমার কী করবে, মানুষ তো তুচ্ছ মাত্র, মানুষ আমার কী ক্ষতি করবে। সেই তুচ্ছ মানুষটাকে যখন আমরা দেখি, তখন আমরা
ভয় পেয়ে যায়। হালেলুয়া। যখন খ্রিস্টীয় বিশ্বাসী যখন জায়গায় যায় বা যখন আরাধনা করে, যখন কোনো মানুষের মধ্যে দিয়ে যখন কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন তাকে দেখে আমি ভয় পেয়ে যাই। আমি ভয় পাই না। আমরা ভয়তে আমরা আমাদের বিশ্বাসটাকে, আমাদের সেই আগ্রহটাকে আমরা কমিয়ে নিয়ে আসি। আমার লাইফে অনেক ঘটনা রয়েছে। আমি যখন দুর্গাপুরে আমি বাসকোপাতে একাই যখন সানডে সার্ভিস নেওয়ার জন্য যখন যেতাম, তখন তারা প্রতিদিন আমাকে ফলো করতো, অনুসরণ করতো যে এই ছেলেটা বর্ধমান থেকে আসছে, এবং প্রত্যেকটা রবিবারে বৈকালে এদেরকে নিয়ে, কয়েকটা পরিবারকে নিয়ে তারা কি করছে, আরাধনা করছে, তারা স্তুতি গান গাচ্ছে। তারা অনেক দিন ধরে লক্ষ্য রেখেছিল। হঠাৎ একদিন সে কি করে, সেদিনেও প্রতিবারের মতো রবিবারে গেছি, প্রচার করে বসে আছে খাবারের জন্য। সেই ঘরে লোকেরা খাওয়া প্রস্তুত করছে। হঠাৎ করে কয়েকটা দল লোক ঘরে এসে তারা কী করছে, ভিডিও করতে শুরু করেছে। তারা বলেছে, তোমরা এখানে কি করছো, তুমি এখানে কি করছো, তোমাকে আমি চিনি, তুমি বর্ধমান থেকে এখানে এসে তুমি রাজবাঁধে নেমে তুমি এইখানে হেঁটে হেঁটে আসছো, এবার এদেরকে তুমি কি প্রচার করো এবং খ্রিস্টীয় বিশ্বাসে তুমি শিক্ষা দিচ্ছ, তোমরা কেন করছো? এবং সেই ঘরে যিনি মহিলা ছিলেন তাকে বলছে, তুমি কেন খ্রিস্টকে গ্রহণ করেছো? সে বলেছে, আমি সেইখান থেকে উদ্ধার পাওয়ার জন্য, পাপের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য, বা আমার স্বামী বিশ্বাস করেছে বলে আমিও বিশ্বাস করেছি। তখন সেই ক্যামেরা করতে লাগলো। আমার খাতায় যা প্রতিশ্রুতি ছিল, প্রভু যা কথা বলেছিল, সেগুলো যখন দেখে ভিডিও করেছে, সব কিছু করে বলছে, এই ছেলেটাকে আজকে আমরা মারবো, বা এই ছেলেটাকে আমরা অত্যাচার করব, যাতে কোনোদিনও যেন না আসে। সেই জায়গাতে যখন অনেক মানুষকে যখন দেখছে, তখন একটাই কথা মনে পড়ছে এই গীতসংহিতা থেকে, যে দাউদ যেমন বলছে, মানুষ তো তুচ্ছ, মানুষ আমার কী করবে? আমি বিশ্বাসটা কার উপর রেখেছি? ঈশ্বরের প্রতি রেখেছি বলে আমি যেমন স্তুতি গান গাইছি, তেমনই আমি সেখানে নির্ভয়ে থাকব। সেখানে আমি কোনো ভয় পাবো না, তাদের লোকেদের দলটাকে দেখে ভয় পাবো না, বা তারা যে কথা বলছে, তখন যে বলছে মারবে, ক্ষমতাকে দেখে আমি কি করব না, ভয় পাবো না। এবং তারপরে যখন আমি বললাম যে ঠিক আছে, তোমাদের যা করার করো, তোমাদের যদি মারা হলে মারো, আমি জানি আমি কার উপাসনা করে, আমি জানি আমি কোন ঈশ্বরের জন্য আমি এখানে এসেছি, কোন ঈশ্বরকে আমরা আরাধনা করছি, সেই ঈশ্বরই আমাকে রক্ষা করবে। তো সেই রাত্রে আমাদের কোনো কিছু ক্ষতি করতে দেয়নি, বা অন্য একটা দল এসে তাদেরকে সরিয়ে দেয় এবং তুমি বলে তোমরা যা করছো করো। তো তারপরে কোনো একটা কারণে সেখানে প্রার্থনা বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরে যখন আমি ত্রিপথে যখন থাকি, তখন সেইখানেও ওখানে আমি নতুন, অচেনা, আমার কেউ জানে না, কিন্তু যখন দেখছে যে এই ছেলেটা এখানে এসেছে প্রচার করার জন্য, শেষে একদিন দুর্গাপুজোর সময় সে বাড়িতে এসে বলছে, তোমাকেও চাঁদা দিতে হবে, তোমাকেও দুর্গাপুজোয় তোমাকে চাঁদা দিতে হবে এবং যেতে হবে। আইলাম, দেখুন, আমি আমার ঈশ্বরকে বিশ্বাস করি, সত্য ঈশ্বরের উপাসনা করি, আমি যীশু খ্রিস্টকে আমি মানি, তার জন্য আমি চাঁদাতে পারবো না, আমি দুঃখিত। তারা কি করে ভয় দেখায়, তারা যদি বলে তুমি চাঁদা যদি না দাও, তাহলে এই ঘর থেকে বা এই পাড়া থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে, তুমি এখান থেকে তুমি বেঙ্গলে ফিরে যাবে, কলকাতায় ফিরে যাবে। আলাম, যে ঈশ্বর আমাকে নিয়ে এসেছে, সেই ঈশ্বরই আমাকে নিয়ে যেতে পারে, তোমরা নিয়ে যেতে পারো না। বল ঠিক আছে, দেখবো, তুমি ক্লাবে আসো, ক্লাবে এসে দেখা করো, তোমার সাথে মিটিং আছে। বললাম যে আপনি আমাকে চেনেন না, আমি কি কাজ করি, বা আমি কি জন্য আমি এখানে এসেছি, আমার পরিচয় কি আপনারা জানেন না, আর সামান্য কয়টা টাকার জন্য, চাঁদার জন্য আপনি এভাবে করছেন। ঠিক আছে, আমি যাব, আপনাদের মাঝে গিয়ে আমি সাক্ষ্য দেব। কখন যাব বলুন? বলছে বৈকালে তুমি এই ক্লাবে আসবে। আমি প্রভুর কাছে প্রার্থনা করে গেলাম, প্রভু আমি তোমার জন্য এসেছি, তোমার সাক্ষ্যকে বহন করার জন্য এসেছি, সাক্ষ্যকে দেওয়ার জন্য এসেছি, তুমি জানো এখন কি করতে হবে। তো আমি গেলাম, রেডি হয়ে গেলাম, প্রার্থনা করে গেলাম, ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে, ঘুরছে, কিন্তু কেউ আমাকে দেখে এগিয়ে আসছে না, কেউ আমাকে দেখে আসছে না। ঠিক আছে, বসো, মিটিং করি, যে তুমি কেন চাঁদা দাওনি। তো ওইখানে মোটামুটি 8 ঘন্টা ধরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, একটা মানুষ এসে আমাকে জিজ্ঞাসা করলো না যে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো, বা তোমার সাথে কথা আছে, এসো। সেই মানুষগুলোকে পাওয়া গেল না, কারণ আমি জানি আমি কার প্রতি বিশ্বাস রেখেছি।
তো ওই সাধারণ মানুষ আমার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আজকে অনেক বিশ্বাসী বা অনেক জায়গায় যখন কোনো নির্যাতন হয়, যখন কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন আমরা কি করি? আমরা বিশ্বাস থেকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে আমরা পিছে ফিরে আসি। আমরা ঈশ্বরের প্রতি থেকে আমরা আস্থাকে হারিয়ে ফেলে আমরা সাধারণ মতন জীবনযাপন করি। কিন্তু যদি তাদের ওপর যদি ভয় পেয়ে যদি আমি থেকে যাই, তাহলে আমি জানি, আপনারা জানেন তার পরিণাম কী। তাহলে কি হবে? সেই রকম দ্বারা সূক্ষ্ম মরুভূমির মতো হবে, কোনো কাজই আসবে না। কিন্তু আজকে মানুষ জীবিত মানুষকে ভয় পাচ্ছে, প্লাস মৃত মানুষকেও ভয় পাচ্ছে। হালেলুয়া। দাউদ যখন বলেছে যে একটা তুচ্ছ মানুষ, নগণ্য মানুষ কি করতে পারে, যখন একটা মানুষ যখন মরে যায়, তখনও মনে করবে সেই মানুষটা হয়তো আমার পিছু ছাড়ছে না, হয়তো আমাকে দেখিয়ে যাচ্ছে, আমাকে এটা করে যাচ্ছে, আমাকে ওটা করে যাচ্ছে, ভয় দেখিয়ে যাচ্ছে। আমরা সেটাতে আমরা মনোযোগ দিয়ে ফেলি, সেই ভয়টাকে আমরা শক্তিশালী করে ফেলি। আমরা ভয়ের ওপর অনেক সময় আস্থা স্থাপন করে ফেলি যে ভয় হয়তো আর পিছু ছাড়বে না। কিন্তু প্রিয়, আজকে দাউদ বলছে যে তারা সাধারণ মানুষ, তারা তুচ্ছ মানুষ, তারা কিচ্ছু করতে পারে না। কারণ দাউদ যেমন প্রতিটা পরিস্থিতিতে, প্রত্যেকটা পদক্ষেপে ঈশ্বরের প্রতি বিশ্বাস করেছিল বলে, তার প্রতি অবিচল ছিল বলে দাউদকে কোনো ক্ষতি হতে দেয়নি। সৌল হোক, তার ছেলেরা হোক, কোনো রকমের ক্ষতি তাই করতে পারিনি। এমনকি গলিয়াতও তারকে কোনো স্পর্শ করতে পারিনি। তা আজকে প্রিয়, যারা আপনারা আজকে এই জায়গায় এসেছেন, যারা আজকে ঈশ্বরের বাক্যকে ধ্যান করছেন, যা শুনছেন, তারা যদি এই কটা উপরে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস করেন, তাহলে কি হবে সেটা আজকে আলোচনা করলাম। যে যদি আমরা নিজের জ্ঞান বুদ্ধির ওপর নির্ভর না করে যদি প্রভুর উপর যদি নির্ভর করি, এমনকি হিতোপদেশে আমরা দেখলাম 3:4 এবং 5 পদে কি বলছে, ওখানে তুমি সর্বান্ত করে নির্ভর করো, অর্থাৎ তোমার জ্ঞান, তোমার বুদ্ধি এবং তোমার শক্তি সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বরকে কি নির্ভর করো। কি করো না? নিজের জ্ঞান বুদ্ধির উপর নির্ভর করে তুমি এগোও না। এবং সেটা দেখতে গিয়ে আমরা এই বিষয়গুলোকে আমরা দেখলাম, যদি আমরা ঈশ্বরের প্রতি আমরা বিশ্বাস রাখি, তাহলে আমাদের জীবনে গভীর মঙ্গল বা গভীর শান্তি নেমে আসবে, যেই শান্তি কোনোদিনও আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। যারা আজকে যারা নতুন এসেছেন, যাদের জীবনে শান্তি নেই বা যাদের জীবনে অশান্তিতে ভুগছেন, তারা আজকে যে শান্তি আজকে প্রভুর কাছ থেকে নিয়ে যাবেন, সেই শান্তি মৃত্যুর পর্যন্ত থাকবে। হালেলুয়া। এবং যদি মানুষের উপর নির্ভর না করে যে ঈশ্বরের উপর যদি নির্ভর করে চলেন, তাহলে ঈশ্বরই আপনাকে সমস্ত বিষয়ে জুগিয়ে দেবে। হালেলুয়া। এবং যদি আমরা মানুষের ওপর যদি ভয় না করে, যদি কোনো পরিস্থিতিকে ভয় না করে, রোগকে যদি ভয় না করে, কোনো পরিস্থিতিকে যদি ভয় না করে, যদি ঈশ্বরের প্রতি ভয় করি, তাহলে তিনি আমাকে কি করবে? নিরাপদে রাখবে। যেমন দাউদকে যেমন নিরাপদে রেখেছিল, অত যন্ত্রণার সত্ত্বেও, অত বিপদের সত্ত্বেও দাউদকে নিরাপদে রেখেছিল। ঠিক তেমনই যারা আজকে আপনারা যারা এসেছেন, যারা ঈশ্বর বাক্য শুনছেন, তা আপনাদেরকেও কি করবে? ঈশ্বরের প্রতি ঈশ্বর আপনাদেরকে সেই রকম আশীর্বাদ করবে, সেই রকম তারা আপনাদেরকে গাইড করবে। তার জন্য সেটাই করা দরকার, যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত আর ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা প্রচারের টাইটেল দেখেছিলাম, ঈশ্বরের প্রতি বিশ্বাস যদি স্থাপন করি, তাহলে ঈশ্বর সর্বত্রভাবে সর্বদিক দিয়ে আপনাদের কি করবে? আশীর্বাদ করবে। তাই আসুন আমরা প্রার্থনা করি আজকে এই বিষয়ের জন্য। সর্বাধি পিতা প্রভুগো, তোমাকে ধন্যবাদ করি রাজা। প্রভু এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে প্রভুগো এই বাক্যকে প্রভু শোনা এবং বলার তুমি সুযোগ করে দিয়েছো রাজা। কারণ প্রভু আমরা যে স্থানে বসে রয়েছি তা কেবল তোমার অনুগ্রহ দ্বারা, কেবল তোমার দয়ার জন্য রাজা। যা অনেক মানুষ দেখতে চেয়েও দেখতে পায়নি প্রভুগো, যা শুনতে চেয়েও তারা শুনতে পায়নি প্রভুগো, আজকে তুমি সেই সমস্ত মানুষের মধ্যে থেকে
সেই সময়ের মধ্যে থেকে তুমি আমাদেরকে বেছে নিয়েছো রাজা। প্রভু যিশু, অনেক মানুষের মধ্যে থেকে কয়েকটা মানুষকে তুমি বেছে নিয়েছো সেই তোমার বাক্যকে, মহামূল্যবান সেই বাক্যকে শোনার জন্য রাজা। তাই প্রভু যিশু আমরা প্রভু আরাধনার মধ্যে দিয়ে প্রভু নিজেদের আত্মাকে বা নিজেদের হৃদয়কে প্রস্তুত করে যে বাক্য প্রভুকে আমরা শুনেছি, ও সেই বাক্যের মধ্যে দিয়ে প্রভু নির্ভর হতে তুমি সাহায্য করো রাজা। হ্যাঁ প্রভু যিশু, আজকে প্রভু যিশু যারা এখানে এসেছে, ছোট হোক বড় হোক, নতুন হোক পুরাতন হোক রাজা, ও প্রভু যিশু যারা এই বাক্য বা এই মেসেজ যারা শুনেছে, ও তারা সবাই যারা চাইছে আজকে প্রভু সর্বত্র দিক দিয়ে তোমার প্রতি নির্ভর করে চলবো রাজা, তোমার প্রতি বিশ্বাসকে রাখবো রাজা, নিজের জ্ঞান বুদ্ধির ওপর বা নিজের অর্থের ওপর বা কোনো মানুষের ভয়ের ওপর নয় রাজা, বরং একমাত্র তোমার প্রতি বিশ্বস্ত থেকে আমি এগিয়ে চলবো রাজা। তাতে করে আমার পত্র বা আমার বিশ্বাস চিরসজীব হয়ে থাকবে। কোনো দুঃখ সংকট এলেও ও সে বিশ্বাস কখনোই অবিশ্বাসে পরিণত হবে না, সেই মঙ্গল কখনোই অমঙ্গলে পরিণত হবে না রাজা। সেই ভয় থেকে আমরা উদ্ধার পাবো রাজা। তাই প্রভু যিশু যারা এই প্রার্থনা করছে, ও প্রভু তাদের মধ্যে ও তোমার শক্তি ও তোমার সামর্থ্যকে তুমি প্রদান করো বলে প্রার্থনা করি। প্রত্যেক জনের ওপর ও তোমার ক্ষমতা ও তোমার সেই ঐশ্বরিক শক্তি সামর্থ্য ও তুমি প্রদান করো বলে প্রার্থনা করি রাজা। কারণ প্রভু যিশু আমরা দুর্বল, প্রভু যিশু আমরা অনেক সময় হতাশা হয়ে যাই রাজা, কিন্তু আজ থেকে সেই হতাশাকে আমরা দূরে করব রাজা। ও প্রভু সেই ভয়কে আমরা দূরে সরিয়ে দেব রাজা। প্রভু সেই জিনিসগুলোকে সরিয়ে দিয়ে তোমার প্রতি একমাত্র তোমার প্রতি রাজা নির্ভর করে থাকবো রাজা। আমরা জানি তুমি মৃত্যুঞ্জয়ী ঈশ্বর রাজা, তুমি ক্রুশেতে শয়তানকে তুমি জয় করেছো, ও তুমি মৃত্যুঞ্জয়ী হয়েছো রাজা, এবং তুমি পুনরুত্থিত হয়েছো রাজা। তাই আজকে আমরা সবাই ছোট থেকে বড় পর্যন্ত প্রভু তোমার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করবো রাজা। তাই একটি বার প্রভু যিশু সকলকে তোমার হস্তে সমর্পণ করি। তোমার জ্ঞান প্রভু, তোমার শক্তি সামর্থ্য নেমে আসুক বলে প্রার্থনা করি। যখন যাবে তোকে সমস্ত কিছুকে লাভ করে যেতে তুমি সাহায্য করো, এবং সেই সমস্ত জিনিস মৃত্যুর আগ পর্যন্ত তুমি তাদের সঙ্গে থাকো রাজা। সেই সমস্ত জিনিস দিয়ে তুমি ভরে দাও রাজা। স্তুতি, প্রশংসা আর মহিমা তোমারই হোক রাজা। এই প্রার্থনা ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টীয় তোমার নামে চাই। আমেন জিসাস, আমেন।